চারিদিকে যখন প্রচন্ড উত্তাপ, আর তখন মন্দিরে একটা উৎসবের আমেজ। আমাদের প্রিয় জগন্নাথ দেবের গন্ডিচা মন্দিরে খুব উৎসব হয়। শরীর সুস্থ হয়ে গেলে জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে নগরে ঘুরতে যাওয়ার কথা বলে, আর সেই কথা জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে জানান। দেখো প্রিয়, আমি বলরাম আর সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি, ওখানে 2 দিন থাকবো আর ওখানেই বিশ্রাম নেব, তুমি আমার জন্য চিন্তা করো না। লক্ষ্মী দেবী জগন্নাথের মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ রইল। তারপরেই জগন্নাথ দেবের হাসি মুখ দেখে লক্ষ্মী দেবী বলল, ঠিক আছে তুমি যাও, কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি 2 দিনের মধ্যেই ফিরে আসবে, আমি কিন্তু তোমার জন্য খুবই চিন্তা করব। এদিকে জগন্নাথ দেব খুব আনন্দ হই হই করে ভক্তদের সঙ্গে মাসির বাড়ি চলে যায়, আর ওখানে মাসি তার জন্য খুব সুন্দর সুন্দর খাবার বানিয়ে রাখে, আর জগন্নাথ দেব খুব আনন্দের দিন কাটায়। প্রথম দিন ও দ্বিতীয় দিন যেমন তেমন করে কেটে যায়, কিন্তু তারপর থেকে তার প্রচন্ড চিন্তা হয়। তারপর লক্ষ্মী দেবী ব্যাকুল হয়ে যায়, জগন্নাথ দেব ফিরছে না কেন, আর সে বারবার দুয়ারে যায় আর গিয়ে জিজ্ঞাসা করে যে আমার স্বামী ফিরছে না কেন। দেখতে 5ম দিন এসে যায়, আর লক্ষ্মী দেবীর রাগ আরো বেড়ে যায়, চোখ লাল হয়ে যায়, আর লক্ষ্মী দেবী জগন্নাথ দেব না ফেরার জন্য খুবই ব্যাকুল হয়ে যায়, আর তার সবসময় মনে হতে থাকে যে আমাকে কথা দিয়ে গেল আর 2 দিন পরেই আসবে। লক্ষ্মী দেবী কঠোরভাবে পাহারাদারদের নির্দেশ দেয় যে এক্ষুনি পালকি সাজাও, আমি গন্ডিচার মন্দিরে যাব। লক্ষ্মী দেবীর আদেশ শুনে পাহারাদাররা খুব ব্যস্ত হয়ে যায় আর ছোটাছুটি শুরু করে দেয়। তারপরে একটা সুন্দর পালকি সাজিয়ে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে আসে, আর লক্ষ্মী দেবী সেই পালকিতে উঠে রওনা দেয়। লক্ষ্মী দেবী পালকি করে গন্ডিচা মন্দিরের দিকে যেই না রওনা দিল, আর সেই খবর জগন্নাথ দেবের কানে যায়, আর তখনই জগন্নাথ দেব উদাস হয়ে ভাবে, এই রে, আমি তো লক্ষ্মীকে কথা দিয়ে এসেছি যে আমি 2 দিনের মধ্যেই ফিরে আসবো। যাকে জগন্নাথ দেব ভাবে যে আমি যদি এখন লক্ষ্মী দেবীর কাছে যাই, তাহলে লক্ষ্মী দেবী তো আমাকে অভিশাপ দেবে। লক্ষ্মী দেবীর পালকি গন্ডিচা মন্দিরের উঠোনে দাঁড়ায়, আর তখনই পাহারাদাররা দরজা বন্ধ করে দেয়, আর লক্ষ্মী দেবীর রাগ আরো বেড়ে যায়, চোখ লাল হয়ে যায়। জগন্নাথ দেব আমাকে ছাড়া দাদা আর বোনের সঙ্গে কত সুন্দর সময় কাটাচ্ছে, আমাকে যে কথা দিয়ে এসছে সে কথা ভুলেই গেছে। লক্ষ্মী দেবী খুব রেগে গিয়ে তার পাহারাদারদের আদেশ দেন যে এক্ষুনি জগন্নাথ দেবের রথ ভেঙে চুরমার করে দাও, আর সেই মতো পাহারাদাররা সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের রথ ভাঙতে থাকে। আর তখন জগন্নাথ দেবের প্রহরীরা এসে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর লক্ষ্মী দেবী পাহারাদারদের সঙ্গে পালকি করে বাড়ি ফিরে যায়, কিন্তু এইবার লক্ষ্মী দেবী গুপ্ত রাস্তা দিয়ে বাড়ি যায়। আর 7ম দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন করতে অনেক ভক্ত দূর দূর থেকে আসে আর তাদের দর্শন করে। ওখানে খুব উৎসব শুরু হয়ে যায়। 9ম দিন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তার মাসির কাছ থেকে বিদায় নেয়, আর সবাই মিলে উল্টো পথে বাড়ি ফেরে। প্রহরীরা ছুটে এসে
লক্ষ্মী দেবীকে জানান যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা বাড়ি ফিরছেন। আর লক্ষ্মী দেবী সেই কথা শুনে খুব আনন্দ পায় আর ছুটে চলে আসে দরজার কাছে। 9 দিন পর স্বামীর মুখ দেখে লক্ষ্মী দেবীর রাগ সব চলে যায়, আর এই মিলনটাই হলো লক্ষ্মী নারায়ণের মিলন। এরপর লক্ষ্মী দেবী, জগন্নাথ আর বলরাম ও সুভদ্রা খুব আনন্দ করে মন্দিরে প্রবেশ করে আর উৎসব করে। থেকে আমাদের একটাই শিক্ষা হয় যে ভালোবাসার মধ্যে কোনো রাগ অভিমান বেশিক্ষণ থাকে না।